প্রেসিডেন্সি কলেজে অধুনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মার্জিত চেহারা, অনেক পুরুষ হৃদয় তোলপাড় মেয়েটিকে দেখে তিনি ধরা দিলেন রূপলী পর্দায় পরিচালক সত্যজিৎ রায়ের লেন্সে। প্রখ্যাত চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্তের কন্যা অপর্ণা দাশগুপ্ত সঞ্জয় সেনকে বিয়ে করে হলেন অপর্ণা সেন, উত্তম কুমারের ভালোবাসার মেম সাহেব। তিনি বলেছেন, ইন্ডাস্ট্রিতে সবাই ওকে দাদা বলতেন। কেন জানি না, আমি কখনো বলিনি। আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন। ওর ছেলে গৌতম আর আমি নাকি প্রায় সমবয়সী, এ কথা আমাকে অনেকবার বলেছেন। সুতরাং ওকে কাকা বা মামা জাতীয় একটা কিছু ডাকা যেত নিশ্চয়ই, আমাদের বাঙালি প্রথা মতো। কিন্তু আমি সেই সমাপ্তির সময়কার স্কুলে পড়া বয়স থেকেই সেই যে উত্তমবাবু বলে ডাকতে শুরু করলাম, যে ডাক আর কখনো পাল্টালো না। এখন উত্তম কুমারকে বড় মিস করি। বিশেষ করে পরিচালনার কাজ শুরু করার পর কত যে মনে হয় ওর কথা, সে আর কি বলবো। কত ভালো গল্প পড়ে তুলে রেখে দিতে হয়। উত্তমবাবু নেই, এই ভূমিকায় আর কাকে মানাবে? তখন সবসময় বুঝতাম না। বিশেষ করে সমাপ্তির সময় খুব উন্মাসিক একটা ভাব ছিল। কিন্তু এখন বুঝি উত্তমবাবু কত বড় মাপের অভিনেতা ছিলেন। স্টার সিস্টেমের মধ্যে থেকেও নিজে ম্যাটিনে আইডল হয়েও। বস্তুত ওর পরে আর সত্যিকারের কোনো স্টার দেখেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যার নামে সঙ্গে সঙ্গে হাউসফুল হয়ে যায়। এই স্টারটির যে স্টারোচিত কোনো দোষ ছিল না এমনটা নয়। সবসময় একদল লোক তাকে ঘিরে থাকত, যাদের সাদা বাংলায় চামচা ছাড়া আর কিছু বলাই যায় না। আমার খুব খারাপ লাগতো, তাই স্টুডিওতে ওর ঘরের দিকে বড় একটা যেতাম না। তবু কখনো হয়তো বিশেষ প্রয়োজনে যেতে হয়েছে, গিয়ে দেখেছি বেশ ভিড়। চেঁচামেচি, আড্ডা, পরনিন্দা সবই পুরোদমে চলছে। তারই মধ্যে এক কোণে বসে উত্তমবাবু চোখে চশমা এঁটে গভীর মনোযোগ সহকারে যে বইটি পড়ে চলেছেন, সেটি রাজশেখর বসুর মহাভারত। কাছে গেলে বই নামিয়ে স্নিগ্ধ হেসে বলেছেন, কি মেম সাহেব, কি খবর বলো? পরে শুটিংয়ের ফাঁকে জনান্তিকে যখন জিজ্ঞেস করেছি অত ভিড়ের মধ্যে পড়েন কি করে, উত্তমবাবু সামান্য হেসে বলেছেন, আরে ওসব তো আছেই, ব্যাস ওইটুকুই। কোনো বিরক্তি নেই, নালিশ নেই। আশ্চর্য লাগতো। শুনেছি বাড়িতে একটা মস্ত আয়নার সামনে উত্তমবাবু অভিনয় অভ্যাস করতেন। এটা শুনে অনেকেই হাসত, কিন্তু উত্তমবাবু জানতেন যে অভিনেতাকে নিজের শরীর, নিজের প্রত্যেকটি পেশির সংকোচনকে চিনতে জানতে হয় গভীরভাবে। যন্ত্রবাদক যেমন তার বাদ্যযন্ত্রটিকে চেনেন, জানেন, অভিনেতার শরীরেই তার যন্ত্র, একথা তিনি বুঝতেন। বাংলা শিল্পে কোনো ম্যাটিনি আইডল এখন আছেন কি? তিনিও কি ঘরজোড়া মস্ত আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় অনুশীলন করেন উত্তমবাবুর মতো? দুঃখিত, আমার তো জানা নেই। এ কথা বলেন প্রখ্যাত অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন। উত্তমবাবু বললেন, কি হয়েছে কি হয়েছে? তখন আমি বললাম যে ব্যাগটা ঢেলে যাবো। তখন বললেন যে, শোনো, ঠিক আছে, তোমার কথাটা আমি বুঝতে পেরেছি, তুমি না হাতড়াও। আমি বলবো কি খুঁজছো, তুমি তখন জোরে জোরে বলবে ব্যাগ, তখন আমি তোমার ব্যাগটা খুঁজে তোমার হাতে দিয়ে দেবো। এইগুলো বিষয় ছিল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।